নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিটল ম্যাং ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ দেখো তোমাদের সঙ্গে দুর্দান্ত একটা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে চিকেন চাউ রেসিপিটি বানিয়ে থাকি সেটাই। তো দেখো এখানে আমি অনেক কিছু জিনিস নিয়ে নিয়েছি, চলো এক এক করে বলে নিই যে চিকেন চাউ বানাতে আমার আজকে কি কি লাগবে। এখানে দেখো আমি রেডি করে রেখেছি কিছু মশলা মাখিয়ে চিকেনটাকে। তো এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, যে তোমরা প্রথমে বোনলেস চিকেন নেবে এবং সেগুলো একদম ছোট ছোট করে পিস করে নেবে। মাংসটার মধ্যে কি কি মশলা দিয়ে রেডি করে রেখেছি সেটা বলছি একটু পর। তার আগে চলো বাটিতে কি কি নিয়ে নিয়েছি সেটা দেখিয়ে দিই। এখানে নিয়েছি আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সয়া সস আর চাউমিন। আর এইদিকে দেখো চাউমিনটা সিদ্ধ করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে একটু সাদা তেলও দিয়ে নেব, সেই কারণে তেলটা ঢেলে নিয়েছি। এই দেখো গরম জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। সাদা তেলটা দিয়ে নিলে চাউমিনটা সিদ্ধর সময় বা সিদ্ধর পরেও চাউমিনটা একটার সঙ্গে একটা লেগে যাবে না, ঝরঝরেই থাকবে। চাউমিনটা সিদ্ধ হতে হতে তোমাদেরকে বলে দিই যে চিকেনটা কিভাবে রেডি করতে হবে। চিকেনটা প্রথমত তোমাদেরকে বোনলেস চিকেন নিতে হবে এবং একদম ছোট ছোট পাতলা করে কেটে নিতে হবে এবং তার মধ্যে সামান্য পরিমাণে নুন, মানে চিকেনের স্বাদ অনুযায়ী কতটা লাগবে চিকেনের পরিমাণ অনুযায়ী তোমাদেরকে নুন দিতে হবে। এছাড়া দিতে হবে ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো, একটু সয়া সস একটু দিতে হবে, আদা বাটা, রসুন বাটা, আর আমি দিয়েছি জিরে বাটা, লঙ্কা বাটাও। তোমরা এক্ষেত্রে লঙ্কার গুঁড়ো দিতে পারো আর জিরে বাটাটা না চাইলে নাও দিতে পারো, আমি দিয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর চিকেনটা সমস্ত মশলা দিয়ে মাখিয়ে অন্ততপক্ষে আধ ঘন্টা রেখে দেবে। যতটা বেশি সময় রাখতে পারবে ততই বেশি ভালো। তো আমি তো সেই দুপুরবেলাতে রেডি করে রেখেছিলাম আর এখন এই সন্ধ্যাবেলাতে আমি চাউমিনটা বানাতে এসেছি। সমস্ত মশলাগুলোই কিন্তু চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। তো এখন দেখো আমি একটা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, খুবই সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম হতে দিতে হবে এবং তারপর রেডি করে রাখা চিকেনটাকে একটু ফ্রাই করে নিতে হবে। তো আমি একটু ওপর দিয়ে হাত দিয়ে একটু বোঝার চেষ্টা করছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তো যখন দেখলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন দেখো চিকেনগুলো একটা একটা করে তুলে আমি ভেজে নিচ্ছি। আর চিকেনগুলো যখন দিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে কতটা পাতলা পাতলা করে আমি চিকেনগুলো কেটেছি। পাতলা পাতলা করে কেটে নিয়েছি কারণ ভাজতে ভাজতে যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই কারণেই। তো দেখো এরকম তোমরা পাতলা পাতলা করে কেটে নেবে। এবার আমি চিকেনগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণ তোমরা ঝটপট ভিডিওটিতে একটা লাইক করে দাও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, যারা প্রথমবার আমার ভয়েস শুনছো, ভিডিও দেখছো, তাদেরকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও এবং অল নোটিফিকেশনটা অন করে দাও। এই চ্যানেলে আমি ব্লগ ভিডিও, রেসিপি ভিডিও আপলোড দিয়ে থাকি। সবার প্রথম তুমি দেখে নেওয়ার জন্য কিন্তু অল নোটিফিকেশনটা অন করে নেওয়াটা খুব জরুরি। তো চলো বন্ধুরা, আর তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেলাম, সেটা হচ্ছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো, যারা আমার ভিডিও দেখছো ধৈর্য সহকারে, তাদের সবাইকেই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো কথা বলতে বলতে দেখো আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়েও গেছে, একদম লাল লাল করে চিকেনগুলো ভেজে নিয়েছি। এবার চিকেনগুলো আমি তুলে নেব। চিকেনগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আদা কুচিটা। অনেকেই চাউমিনে আদা দিয়ে থাকে না, কিন্তু আমি দিই। আমার কাছে এই কুচি আদাগুলো মুখে পড়লে একটু বেশ ভালোই লাগে, সেই কারণেই। তোমরা যদি কেউ পছন্দ না করো এটা কিন্তু স্কিপ করে দিতে পারো। তো এবার আমি আদা কুচিটা আর পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে। দেখো পেঁয়াজ কুচিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, একটু নরম নরম যখন হয়ে গেছে আর কি, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আমি এখানে অনেকটা পরিমাণ লঙ্কা দিয়েছি, তার কারণ আমাদের চাউমিনের পরিমাণটাও অনেকটা, তোমরা কিন্তু ঝালটা একটু বুঝে দেবে। এরপর দেখো লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কড়াইটা চারপাশে
ছড়িয়ে নিয়েছি এবং মাঝখানটা একটু জায়গা করে নিয়েছি ডিমটা ভেজে নেওয়ার জন্য। অনেকে ডিমটা প্রথমে ঝুরি ভাজা করে তুলে রাখে, তারপরে হচ্ছে পেঁয়াজগুলো ভাজে, তো সেক্ষেত্রেও হয়, কিন্তু আমার হাতে যেহেতু সময় কম ছিল সেই জন্য আমি পেঁয়াজগুলো ভাজতে ভাজতে এর মধ্যেই ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নেব। তার জন্য দেখো 2টো ডিম নিয়েছি এবং ডিমটাকে ফাটিয়ে নিয়ে ঝুরি ঝুরি করে ভেজে নেব। তো দেখো আমার ডিমটা ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে। আর দেখো পেঁয়াজের সঙ্গে লঙ্কার সঙ্গেও কিন্তু ডিমটা খুব ভালোভাবেই মিশে গেছে। আমি কিন্তু ডিমটা একদম মুচমুচে করে ভাজবো না, আমি চাউমিন বানানোর সময় এরকমই করি, মানে ডিমগুলো বেশি ভেজে ফেললে না আমার ভালো লাগে না, তো সেই কারণে ডিমগুলো খুব বেশি ভাজবো না। এবার দেখো আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা চাউমিনগুলো। তো আমি যেহেতু চাউমিনটা তেলের সঙ্গে মানে জলের মধ্যে তেল দিয়ে সিদ্ধ করেছি, সে কারণে খেয়াল করলে দেখতে পারবে চাউমিনগুলো কিন্তু দলা পেকে যায়নি, ঝুরঝুরে রয়েছে, আর জলটাও কিন্তু খুব ভালোভাবে ঝরে গেছে। তো এবার আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে এই ভেজে রাখা ডিম পেঁয়াজ লঙ্কার সঙ্গে মিশিয়ে নেব। তো এক্ষেত্রে তোমাদের একটা টিপস শেয়ার করতে চাই, চাউমিনটা যখন মেশাবে খুন্তি দিয়ে মেশানোর সময় কিন্তু একটু প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে তোমরা কাঁটা চামচ, মানে যে কাঁটা চামচগুলো দিয়ে খাবে সেই কাঁটা চামচ 2টো নেবে এবং 2টো দিয়ে 2 পাশ থেকে উঁচু করে করে মিশিয়ে নেবে, দেখবে অনেকটাই সুবিধা হবে। কথা বলতে বলতে দেখো এর মধ্যে আমি লবণ মিশিয়ে দিয়েছি, লবণের পরিমাণটা তোমরা কিন্তু বুঝে দেবে। আমি কিন্তু ডিম ভাজার সময়তেও লবণ দিয়েছি, আবার কিন্তু চিকেনটা যখন মশলার সঙ্গে মাখিয়ে রাখছিলাম তখনও লবণ দিয়েছি, আবার এখনও দিলাম, তাই কিন্তু একটু বুঝে দেবে। আবার যখন সয়া সস দেবো সয়া সসেও কিন্তু লবণ থাকে, লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে দেবে। তো দেখো ডিম পেঁয়াজ ভাজার সঙ্গে চাউমিনটা ভালোভাবে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা। এবার ভেজে রাখা চিকেনটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর খুন্তি দিয়ে মেশাতে সত্যি কথা বলতে আমার খুবই অসুবিধা হচ্ছে, সেই কারণে পরে আমি ওই বুদ্ধিটা বের করেছি যে 2টো কাঁটা চামচ দিয়ে ভালোভাবে 2 পাশ থেকে উঁচু করে করে মেশাবো। আর এদিকে দেখো সয়া সসটাও দিয়ে দিলাম। এবার এখানের মধ্যে 1 মুটকি সয়া সস দিয়েছি। এখানে কিন্তু চাউমিনের পরিমাণটা অনেকটাই, তার মধ্যে সামান্য পরিমাণ মানে 1 মুটকি আমি সয়া সস দিয়েছি, কারণ আমাদের বাড়িতে খুব একটা বেশি এই সয়া সস বা টমেটো সস দিয়ে চাউমিনটা বানালে খুব একটা বেশি সবাই পছন্দ করে না, কিন্তু আজকে শখ করে দিলাম যেহেতু আমি একটু চিকেন চাউমিন বানাচ্ছি তাই। নর্মাল এগ চাউমিন বানালে কিন্তু আমি সয়া সস আর টমেটো সসটা দিই না, ওই 2টো বাদ দিয়ে আমি চাউমিন বানাই। তো দেখো সয়া সস আর টমেটো সসটা দিয়েও ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। এই দেখো কাঁটা চামচ নিয়ে চলে এসেছি, কাঁটা চামচ দিয়ে যে এরকমভাবে তোমরা মিশিয়ে নিতে পারবে, দেখবে অনেকটাই সুবিধা হবে কাজের ক্ষেত্রে। তো আমার চাউমিন এখন পুরোপুরি রেডি, এবার সবাইকে দিয়ে দেবো এবং নিজেও খেয়ে নেব। সন্ধ্যাবেলায় এরকম কিছু না কিছু খেতে কিন্তু আমাদের সকলেরই মন চায়, সেক্ষেত্রে কিন্তু এরকম 1 প্লেট চাউমিন থাকলে সন্ধ্যাবেলাটা একদম জমে যাবে। তো এটা অনেক ইজিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তাহলে ভিডিওটি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন আমরা চাউমিনটিকে এনজয় করি। তোমরা ভিডিওটিতে লাইক করে দিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা।